বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসবাদী সংগঠনের হামলার বিষয়ে পুলিশের সতর্কতার মধ্যে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান স্বীকার করেছেন যে দেশে জঙ্গি রয়েছে এবং এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে সরকার। তবে দুজনেই মনে করেন বিষয়টিকে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। গত 28 এপ্রিল আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেন দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এইরকম অ্যাক্টিভ থাকে। তিনি জানান জঙ্গি শব্দটি উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা তোলার জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর কোনো অস্তিত্বই নেই বলে দাবি করেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করা হয়েছিল। 1.5 দশকের শত শত গুমের অভিযোগ অনুসন্ধানে গঠিত গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশন বলেছিল যে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়ায় ইসলামী সন্ত্রাসবাদের হুমকিকে ব্যবহার করে বিগত আওয়ামী লীগ সরকার গুমকে একটি সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। তবে সন্ত্রাসবাদের হুমকি যে মিথ্যে নয় সে কথা স্বীকার করে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম গত 19 জুন এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন সন্ত্রাসবাদ সারা বিশ্বে একটি বাস্তব হুমকি, বাংলাদেশও এর বাইরে নয়। 2016 সালের হোলি আর্টিজানের হামলার মতো ঘটনায় প্রমাণ। তবে এই হুমকি মোকাবিলায় রাষ্ট্রের সততা, মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি এবং আইনসম্মত প্রক্রিয়ায় অটল থাকা জরুরি। সরকার সন্ত্রাস বিরোধী প্রচারকে যখন রাজনৈতিক বিরোধীদের দমনের ঢাল হিসেবে ব্যবহার করে তখন তা আইনের শাসন, প্রতিষ্ঠান ও জনগণের বিশ্বাসকে ধ্বংস করে দেয়। পুলিশ সদর দপ্তর গত বৃহস্পতিবার এক সতর্ক বার্তায় জানায় নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালাতে পারে। এরপর দেশে বিমানবন্দর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ের আসেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। সেখানে বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে জঙ্গি হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছিলেন যে দেশে আসলে জঙ্গি নেই। জঙ্গি আছে কি না এই সরকার কি মনে করে এবং নাশকতা যদি হয় সরকারের গোয়েন্দাদের কাছে কি ধরনের তথ্য আছে, কতখানি শঙ্কা রয়েছে সরকারের কাছে, কতখানি ম্যাসাকার হতে পারে। জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন বাংলাদেশে জঙ্গি রয়েছে। তিনি বলেন আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গি সমস্যাকে যে স্কেলে দেখানো হয়েছে এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিল। 5ই আগস্টের পরে দেখা গেছে জেল থেকে অনেক আসামি বেরিয়ে গিয়েছে, অনেক জঙ্গিরাও বেরিয়ে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান জানান সরকার এগুলো কমব্যাট করবে। ফলে প্রশ্ন উঠছে সরকার নিশ্চিতভাবেই কি কিছু লুকোচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুজনেই বললেন যে জঙ্গিবাদী বিভিন্ন কার্যক্রমে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা তুলতেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। যদিও দেশে 2001 সালে বিএনপি জামাতের জোট সরকারে আসার পরে জামাতে ইসলামীর পক্ষ থেকে মন্ত্রী মতিউর রহমান বলেন যে দেশে জঙ্গিবাদ বলে কিছুই নেই, এগুলো মিডিয়া সৃষ্টি। পরবর্তীতে গোটা দেশে সিরিজ বোমা হামলার ঘটনা, একাধিক জঙ্গিবাদী কার্যক্রম চলছিল, মারা যায় বহু মানুষ। তাহলে প্রশ্ন উঠছে যে সত্যি কোনটি? গোয়েন্দা সংস্থার তরফে জানা যায় তালিকায় থাকা 1611 জঙ্গি বর্তমানে আবার সক্রিয় হয়েছে। এই জঙ্গিদের বেশিরভাগই বিভিন্ন সময়ে জামিনে মুক্ত হয়ে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য সংগঠিত হচ্ছে। এদের গ্রেপ্তারে কঠোর নজরদারি চালাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি। 2021-2024 সাল পর্যন্ত 1231 জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। 2024 সেপ্টেম্বর থেকে 25 জুলাই পর্যন্ত জামিন পেয়েছে আরও 380 জন। এদের মধ্যে 114 জন জামিন পাওয়ার পর থেকে আদালতে হাজিরাই দেয়নি। ফলে এরা যে কোথায় তার কোনো হদিশই নেই। তেহরিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি সংগঠনটির মাধ্যমে এই হামলা বাংলাদেশ জুড়ে জঙ্গি হামলা ঘটনা ঘটতে পারে বলে মত গোয়েন্দাদের। আবার মনে করা হচ্ছে ইউনূস সরকারের সময় পাকিস্তানের জঙ্গি সংগঠনের মাধ্যমেও হতে পারে এই নাশকতামূলক হামলা। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বললেন যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা নেই, এটাই এখন উঠছে প্রশ্ন।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।